অথেন্টিক্যালি চাউমিন না করে সাউথ ইন্ডিয়ান ফোড়ন দিয়ে একটু অন্যরকমভাবেই চাউমিন করলাম। আমার কিছুটা লেফট ওভার সিদ্ধ চাউ ছিল। আমি সাদা তেলে প্রথমে আদা কুচি দিয়ে দিলাম, এবারে দিচ্ছি লঙ্কা আর রসুন কুচি। আমি ঝটপট করে দেখাচ্ছি। এবারে ছোলার ডাল বিউলির ডাল ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এবার কালো সর্ষে ফোড়ন দেব। কালো সর্ষে ফোড়নটা দিয়ে একটু ভালো বেশ গন্ধ বার হলে পরে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে ভাজতে থাকবো। এবার সিদ্ধ করা আলু ছিল সেটা টুকরো টুকরো করে দিয়ে দিলাম, দিয়ে এবার বেশ কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করতে হবে। আলু যেন খুব বেশি না সিদ্ধ করা থাকবে, একটু হালকা করে ভাপিয়ে নিলেই হবে। এটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবার পরে আমি কিন্তু চাউ সিদ্ধটা দিয়ে দেব। তোমরা দেখছো কুমকুমের রান্না। আজ চাউমিন করছি কিন্তু অন্য মশলা অন্য ফোড়ন দিয়ে। এবার আমি এই ভাজিটা থেকে কিছুটা ভাজি তুলে রেখে দেব। আমার একটু লেফট ওভার রাইস রয়েছে, সেইটাকেও এই সাউথ ইন্ডিয়ান ফোড়ন এই ভাজিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। সবসময় একই রকমভাবে না করে একটু অন্য রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে করলে আমাদের মুখে রুচিটাও ফিরে আসে। এইবার দেখো অল্প একটু লেফট ওভার সিদ্ধ চাউ ছিল, সেইটা দিয়ে আমি এই চাউটা করছি। এবারে আমি একটু সামান্য লবণ, একটু সামান্য চিনি কয়েক দানা, আর আমি সব শেষে নামাবার একটু আগে আমি কিন্তু একটু পাতিলেবুর রস দেব। তোমরা ভিনিগারও দিতে পারো, যে কোনো একটা কিছু দিলেই হবে। এই প্রসঙ্গে আর একটা ছোট্ট টিপস দিই, এই লেবুর রস অথবা ভিনিগারের বদলে তোমরা যদি টক দইয়ের ঘোল করে অল্প একটু এই চাউয়ের সাথে মিশানো যায়, নেড়ে নেওয়া যায় ভালো করে, তাহলেও কিন্তু টক মিষ্টি ঝাল একটা খুব সুন্দর টেস্ট আসে। অথেন্টিক্যালি সবসময় না করে একটু অন্য রকমভাবে করলেও কিন্তু খুবই ভালো লাগে। বাড়িতে বাচ্চারা থাকলে কিন্তু একদম সোনামুখ করে খেয়ে নেবে এই ধরনের চাউমিন। আমি শুধু আলু দিয়েছি, তোমরা মনে করলে যে কোনো সবজিও দিতে পারো। তৈরি হয়ে গেল লেফট ওভার সিদ্ধ চাউ দিয়ে একটা নতুন ধরনের চাউ। এবারে চলে আসি লেফট ওভার রাইসের দিকে। ওই কড়াইতেই সাদা তেল দিয়ে আমি কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। এই প্রসঙ্গে আরও একটা কথা বলি, আমি কিন্তু চাউতে কারি পাতা দেবো বলে ঠিক করে রেখেছিলাম, কিন্তু একেবারে ভুলে গেছি। তোমরা কিন্তু কারি পাতাটা দিয়ে নিও। এবারে কারি পাতা দিয়ে তার উপরে লেফট ওভার রাইসটা দিয়ে দিলাম, দিয়ে যে আলাদা করে যে ভাজিটা তুলে রেখেছিলাম সেটা কিন্তু রাইসের ওপরে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি সেরকম আগের মতোই অল্প একটু লবণ, অল্প কয়েক দানা চিনি মিশিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকবো আস্তে আস্তে। লেফট ওভার রাইস তো, তাই কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই। অল্প একটু নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশে গেলেই জিনিসটা তৈরি হয়ে যাবে। তাহলে তোমরা দেখে নিলে দুরকম লেফট ওভার আইটেম দিয়ে দুরকম নতুন ধরনের রেসিপি তৈরি হয়ে গেল। এই ভাতটা কিন্তু যে কোনো কিছুর সাথে ভালো লাগবে, মাছের কালিয়া, ডিম কষা বা চিকেন, মাটন, যে কোনো কিছুর সাথে ভালো লাগবে। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাধারণ রান্না একটু অন্যরকমভাবে তৈরি পদ্ধতি যারা দেখতে চাও, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দিও। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।